এটা সিলেক্ট করতে পারছি? আচ্ছা এটাকে আমি কিভাবে সিলেক্ট করতে পারি? আমি আবার বলতেছি মাউস ধরেন, মাউস প্রেস করে টান দেন, ঠিক আছে? পারছেন? আবার দেখেন আবার এখানে মাউসটা ধরেন, মাউস ধরেন তারপরে কি লেফট বাটন প্রেস করেন, লেফট বাটন প্রেস করে কি করবেন? টান দিবেন, লেফট বাটন প্রেস করেন টান দেন। এই দেখেন দেখি আমি আবার দেখেন এই দেখেন আমি প্রেস করলাম, প্রেস আমি ছাড়ি নাই, এই দেখেন ঠিক আছে? আমি আবার দেখে দিচ্ছি, আবার একটু কাইন্ডলি এখানে দেখেন আমি এটা ধরলাম, এখানে ধরে যাবো কি মাউস ক্লিক করে প্রেস করে ধরে রাখবো, ছাড়বো না কিন্তু, সেখান থেকে প্রেস করে ধরে রেখে টান দিব, ঠিক আছে? দেখেন তো না? আচ্ছা আমি এটাকে আবার কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট হয়ে যায়। আমি বলছিলাম সম্পূর্ণ লেখাকে সিলেক্ট করার জন্য তাহলে কি হবে? কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ, তাহলে আমি সিলেক্ট করতে পারছি না। এখন দেখেন এটা আমি ছোট বড় করতে পারবো, এই দেখেন এখানে ফন্টের পরে কি দেখেন ফন্ট সাইজ লেখা আছে, দেখেন তো ফন্ট সাইজ লেখা আছে না? ওটা আপনি নির্দিষ্ট মাত্রায় নিতে পারবেন, দেখেন এই যে আমি যত বড় করতে চাই পারবেন, দেখছেন? হ্যাঁ এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে না, দেখেন এই দেখেন হোমে যান, হোমে যাওয়ার পর এই যে হোম লেখা আছে না? হ্যাঁ দেখেন এই যে বাইরে দেখেন এটা হচ্ছে টাইটেল বার, এখান থেকে দেখেন হোম লেখা আছে, সবার আছে কিনা? হোমে ক্লিক করেন তো, এগুলো এক একটা ট্যাব, এগুলো হলো কি এক একটা ট্যাব, এখান থেকে দেখেন এগুলো হোম বার, এই হোম থেকে দেখেন এই যে ফন্ট সাইজ দেখেন দেখা যায়, দেখেন তো একটু দেখা যায় না? আমার এদিকে দেখেন তো আপনার একটু হোমে যান, হ্যাঁ হোমে ক্লিক করে তারপরে কি কার্সরটা দেখেন এখানে আনা যায়, এখানে দেখেন কাউটা আছে এরিয়া, কাউটা আছে কি দেখেন এখানে দেখেন আমার টাইমস নিউ রোমান আছে না? দেখা যায় টাইমস নিউ রোমান দেখেন দেখা আছে না? ঠিক এই পাশে দেখেন আপনাদের এই বক্সটার পাশে দেখেন সাইজটা দেওয়া আছে, দেওয়া আছে না? সংখ্যাগুলো দেওয়া আছে কিনা? আছে না? এখান থেকে আপনার ইচ্ছা মতো যার মানে প্রয়োজন হয়, হ্যাঁ 18 দিতে পারেন। আমি আগে সিলেক্ট করি, এখানে দেখেন আমি কি দেখেন তো দেওয়া যায় কিনা, দেখেন তো হ্যাঁ আমি দেখা দিচ্ছি, দেখেন সিলেক্ট করলেন না? এখান থেকে এই দেখেন এই জায়গাটা দেখা আছে না? এখান থেকে না, হ্যাঁ এখান থেকে এই যে দেখছেন বড় হয়েছে না? হয়েছে কি? হ্যাঁ ফন্ট সাইজটাকে ছোট করা বড় করা থাকে, বেশ মানানো কে দেখি এটা পারতেছেন না? দেখা আছে ফন্ট সাইজ, হ্যাঁ আমি যত বড় আচ্ছা আমি একটা করে দেখাইতেছি, একটা করে দেখাইতেছি সংখ্যা লেখা না একটু ঠিক আছে?
আচ্ছা দেখেন হ্যাঁ পার্সেন্টেজ আর সবাই কি আমার সিলেক্ট করুন সম্পূর্ণ না 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 আপনি যখন রেপুটেশন লেখেন বা কোনো সে লেখেন ওপরে একটু জায়গা রাখেন না সাইডে জায়গা রাখেন না কারোর তো একটু জায়গা রাখার দরকার আছে না ওই যে দেখেন সাইডে জায়গা আছে সাইডে জায়গা আছে না ওটা মার্জিন এটা কি মার্জিন এটা দেওয়া নেই জাস্ট ঠিক আছে না এটা মার্জিন হবে না 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 উদাহরণ ভাবে যেটা মার্জিন ছোট দেন আরো কম দেন আমি সেগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে টেনশন করার দরকার নাই সব হবে আচ্ছা ঠিক আছে আমার লেখাটা কি হ্যাঁ একটু লক্ষ্য রাখেন আমি এটা বড় করতে পারলাম ছোট করতে পারলাম তাই না বড় করতে পারলাম ছোট করতে পারলাম আচ্ছা আমি আমার এই যে লেখাটা বলছিলাম যে বোল্ড করা যায় ইটালিক করা যায় আন্ডারলাইন করা যায় নাকি করা যায় না আমি শর্টকাট কিগুলো বলে দিয়েছিলাম নাকি শর্টকাট কিগুলো বলে দিয়েছিলাম এখানে আমি মাউস দ্বারাও করতে পারি মাউস দ্বারাও করতে পারি এই দেখেন বি লেখা আছে দেখছেন বোল্ড লেখা সঙ্গে যদি লেখা আছে কন্ট্রোল প্লাস বি দেখেন তো দেখা যায় কিনা আছে কিনা আবার আমি ক্লিক করে তো দেখেন তো মোটা হয়েছে কিনা মোটা হয়েছে মানে সিলেক্ট করতে হবে হ্যাঁ কিবোর্ড দিয়ে করতে পারেন অথবা কন্ট্রোল প্লাস এ মানে প্রেস করতে হবে অথবা মাউস দিয়ে সিলেক্ট করবেন আমি এখন কি বললাম সিলেক্ট করছেন তারপরে কি ওই যে বিতে ক্লিক করেন কার্টটা বিয়ের এখানে দেন এই দেখেন দেখছেন দেখেন তো সবাই হয়েছে এটা হ্যাঁ সবার কি হয়েছে সবার হয়েছে সবার কি হয়েছে এটা আমি দেখাবো দেখেন তো হয়েছে কিনা বাদ দিলাম হয়েছে মানে আপনি লেখাটা সিলেক্ট করুন আগে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে তাই না মোটা করার জন্য রাখবো প্লাস দিয়ে মানে সিলেক্ট করা মাউস দিয়ে রাইট বাটন বাম বাটনে ক্লিক করলে পরে সিলেক্ট হতো না সেটা হচ্ছে গিয়ে কি ঠিক আছে আমি যতটুকু বলছি এতটুকু দেখা যায় এগুলো করতে পারছেন সবাই সবাই পারছেন আমি সবার জন্য জিজ্ঞেস করছি কাইন্ডলি বলেন সবাই কি এটা করতে পারছেন হ্যাঁ পি হ্যাঁ সিলেক্ট করেন সবকে হ্যাঁ সিলেক্ট করে আচ্ছা সবাই কি দেখতে পাচ্ছেন আমি যতটুকু দেখাচ্ছি বলতে পারছেন সবাই দিয়ে দেখেন আমি যতটুকু করছি এতটুকু করতে পারছেন সবাই আচ্ছা তাহলে আমি আরেকটু বলছিলাম কি হবে বাঁকা হবে তাই না একটু বাঁকা হবে মানে ইটালিক হবে তাই না দেখা কি হবে ইটালিক হবে তাহলে আমার কি করতে হবে কন্ট্রোল আই দেখেন এখানে আই এর মধ্যে লেখা আছে না একটু বাঁকানো দেওয়া আছে তাই না দেখেন একটু আমি করতে পারছি কিনা হয় সবার আই দিলে পরে বাঁকা হবে বি দিলে পরে কন্ট্রোল দেওয়ার পরে ব্লক করা আচ্ছা সবাইকে লেখালেখি আমি ইত্যাদি করতে পারি সবাই
হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে তিনটা বড় হাতের আর সব ছোট হাতের আচ্ছা দেখেন এই যে ওদের তো নিয়ে থাকা লেখার পরে আবার আমি লেখাটা কি করবো আবার লেখাটাই দেখেন আমি আবার আমি একটু বড় করে দিই সাইজটা একটু বড় করে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার দেখালাম না আচ্ছা ঠিক আছে আমি এই লেখাটা কি করলাম সিলেক্ট করলাম আর এই কি করলাম লেখাটা সিলেক্ট করলাম তারপরে কি করবো আমার নিচে আন্ডারলাইন হবে তাই না কন্ট্রোল ইউ দিতে পারি অথবা না কন্ট্রোল ইউ অথবা আমি কি এখানে ইউ ক্লিক করতে পারি হ্যাঁ করতে পারছি সবাই হ্যাঁ আর মাউসের মাধ্যমে সবাই করতে পারছেন করতে পারছেন আচ্ছা আমি এখানে যা দেখাই ওখানে সেম আছে তাই না হ্যাঁ আমি আবার বলি সেখানে যা আছে আপনাদের কম্পিউটারে কি এগুলো আছে না সব এখানে দেখে কি আপনারা করতে পারতেছেন না দেখেন তো পাবেন দেখেন সিলেক্ট করলেন হ্যাঁ তাই তো মেসেজে সাউন্ড কি করবেন বোল্ড করবেন এটা বোল্ড করে কি আছে ফলো দিবেন আচ্ছা আমরা যতটুকু দেখাইছি ততটুকু কি করতে পারি না ক্লিয়ার রিভিউ ততটুকু কি ক্লিয়ার সবার আচ্ছা দেখেন আমরা এই লেখাটা কি এখন কোন সাইডে আছে লেফট সাইডে হ্যাঁ কোন সাইডে আছে লেফট সাইডে দেখেন ঠিক আছে কন্ট্রোল হ্যাঁ কন্ট্রোল কি আছে এল আমি বলেছিলাম না অথবা কি লেফট সাইড এখানে আমি যদি লেখাটা কি করতে চাই মাঝখানে নিতে চাই তাহলে লেখাটা কি করবো মাঝখানে দেবো এই দেখেন আসছে কিনা আসছে অথবা কি করবেন কন্ট্রোল কি দিবেন কন্ট্রোল জে ও কন্ট্রোল ই দিতে হবে মাঝখানে ঠিক মাঝখানে বলে কি করতে হবে কন্ট্রোল ই অথবা এখানে দেখেন এটা আচ্ছা কন্ট্রোল জে হলো আরেকভাবে দেখেন আগে লেখাটা আমি তিনবার না লিখলাম এটা হলো প্রবলেম ও আমি লেখা দিয়েছি এই যে লেখাতে এখানে কন্ট্রোল জেড পরে দেখেন মানে আড়াআড়ি দেওয়া আছে ঠিক মাঝখানে কোনটা কিন্তু ডানে বামে নাই ডানে বামে আছে দেখেন লেখাগুলো কিন্তু আড়াআড়ি আছে ছোট বড় আছে তাই না এটা যখন মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা কি সেন্টার এটা কি হবে সেন্টার ঠিক লেখাটা কি থাকবে মাঝখানে থাকবে ভাই আছে কি সব মাঝখানে তাই না ঠিক না আমি আবার দেখাই ওটা আমি আবার দেখাই এটা দেখেন আমি কি করবো সিলেক্ট করবো কি করবো সিলেক্ট করবো তাই না আচ্ছা এটা আমি কি করবো লেফট সাইড থেকে শুরু করবো তাহলে কি করতে হবে কন্ট্রোল আর তারপরে সেন্টার করতে হবে একদম মাঝখানে কন্ট্রোল ই ঠিক আছে কন্ট্রোল ই তারপরে কি আমি রাইট সাইড থেকে লেখা শুরু হবে ঠিক আছে কন্ট্রোল আর মনে রাখবে আর আমরা দেখতেছি যে লেখা অনেকটা লেখার পরে পেজ ভর্তি করে লিখলাম হ্যাঁ সবাই তখন কি লেখাটা সাজানোর জন্য কন্ট্রোল দিয়ে দিয়েছে ঠিক আছে আচ্ছা
এখন আমি ফাইলটা করলাম, লিখলাম নাকি অনেকটা আমরা সেভ করবো কিভাবে, তাই না? আমি একটা ফাইল তৈরি করলাম, সেটা সেভ করতে হবে না? আচ্ছা, সেভ করার জন্য আমরা কি দিয়েছিলাম? কন্ট্রোল প্লাস এস। এছাড়াও কিন্তু এখানেও সেভ করা যায় নাকি? এছাড়াও এখানেও সেভ করা যায়। দেখেন তো, দেখা যাক সেভ। হ্যাঁ, কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস। অথবা এখানে ক্লিক করলে হবে। এই যে এখন দেখেন, হ্যাঁ ক্লিক করলে অথবা কন্ট্রোল এস দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আসছে, ঠিক আছে। কন্ট্রোল এস দেন, আসে না? কন্ট্রোল এস দিচ্ছেন, হ্যাঁ এটা আসছে। আচ্ছা দেখেন তো সবাই আসছে কিনা? হ্যাঁ আচ্ছা দেখেন তো সবাই, সবার আসছে। আচ্ছা আমি এখন এটা আমি কোথায় সেভ করবো, তাই না? আমি এখন এটা কোথায় সেভ করবো, তাই তো? এই প্রশ্নটা লাগতে পারে না? তো আমি এটা এদের ডেস্কটপ দেখেন, ডেস্কটপ মানে কি? হোম। তাহলে ভাই বলছে না এটা কি মেইন পেজ, তাই না? আমি ডেস্কটপে সেভ করবো। তাহলে আমি এটা কোন নামে সেভ করবো? এটা আমি ডেস্কটপে সেভ করবো নাকি? জায়গাটা নির্ধারণ করে দিলাম। জায়গাটা কি করলাম? নির্ধারণ করে দিলাম। তো ডেস্কটপে সেভ করবো, কার নামে সেভ করবো? আমরা কিভাবে সেভ করবো? কিভাবে কি করবো ফাইলটা? তাহলে একটা নাম দিতে হবে নাকি? এখানে আমি নাম দিলাম কি? আজকের ডেট দিয়ে দিলাম আমি। আজকের ডেট কত? 12/5/2015 নাকি? তাই না? আমি ওখানে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? সেভ দিয়ে দিলাম। এখন আমরা ফাইলটা বুঝি কোথায় আছে। আমি অনেক ফাইলটা কেটে দিই। ফাইলটা কি করলাম? কেটে দিলাম। হয়েছে? সেভ করেন, হয় না? আচ্ছা আপনি ডেস্কটপ দিয়ে সেভ করে নির্ধারণ করে দিয়েছেন, হয়েছে। এখন কি করবেন? সেভ করবেন। হ্যাঁ আচ্ছা, নিজে সেভ। আমি আবার ঢাকে দিয়েছি। আচ্ছা পারছি কি সবাই? কারোটাই হয় নাই? আচ্ছা আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, সবাইকে এক এক করে দেখাচ্ছি। দেখেন আপনি কি করছেন? সেভ করবেন নাকি? কন্ট্রোল দিয়েছিলেন, কন্ট্রোল এটা এখানে লিখে দিবেন, কন্ট্রোল এস লিখবেন। মানে আপনি এখান থেকে হবে কি করতে হবে? কন্ট্রোল এস। আমি কোথায় সেভ করবো? আমি কি দেখাইছিলাম? কি বলছিলাম আপনাকে? বলছিলাম কি ডেস্কটপ আমি সেভ করবো, তাই না? এই দেখেন ডেস্কটপ আসছে। তাহলে আমি কার নামে সেভ করবো? আপনার নাম দিলাম। কি নাম আপনার? না দিলাম। তাহলে তারপরে দিতে পারেন অথবা সেভ। দেখা যাচ্ছে না? কেমন দেখেন হয়ে গেছে। এখন কোথায় সময় থাকবে? আচ্ছা ওয়ার্ড কিভাবে থাকে? ডাব্লিউ দেওয়া থাকে না? মাইক্রোসফট ওয়ার্ড কি দেওয়া থাকে? ডাব্লিউ দেওয়া থাকে। কি হবে না? আচ্ছা কি সবাই সেভ করতে পারছেন? কন্ট্রোল এস দেন, হয় না? আচ্ছা একবার কি সেভ করছিলেন? এই জন্য নাম লেখেন না, তাহলে যেটা লেখা সেটা দিয়ে নাম দেন নাই? সেটা কোথায় আছে আপনি জানেন? আপনি যে লোকেশন দেখাই দেন, ঠিক আছে? কোথায় আছে?
রিয়া না রিক্তা কোথায় জানি সে চলে গেছে আবার দেখেন স্যার দেখেন তো পেজ দুইটা আছে এইখানে যখন এটা আপনি ফুল পেজ করবেন এই তো তাই না এখানে ডাবল ক্লিক করলে হবে এইখানে হ্যাঁ ডাবল ক্লিক করুন তো হয়েছে কিন্তু এইখানে একটা এইটা হ্যাঁ এটা থাকে কিন্তু এটা নিচে পড়ে গেছে এই জন্য আর কি আপনি দেখতে পারেন ঠিক আছে হ্যাঁ আসতেছে আবার ওইটা টাইটেল করে হ্যাঁ ডাবল ক্লিক করে শিক্ষা হ্যাঁ মাউস দিয়ে এখানে ধরবেন এটা ধরে আছে তাই না আচ্ছা আমি কি করবো প্রেস করবো দেখেন আমি তো ছাড়িয়ে প্রেস করে ধরে রাখছি তাই না হ্যাঁ সিলেক্ট করুন আমি কি করবেন সাইজটা বড় করবেন তাই না আচ্ছা এই দেখেন ফন্ট লেখা আছে ফন্ট লেখা আছে না আর এই দেখেন ফন্ট সাইজ এখানে লেখা আছে না আর এটা দেখেন আরো বড় করে দেখি 15+6+2 তেমন ঝামেলা করার দরকার নেই এখানে কি করবেন এই যে বড় আচ্ছা ঠিক আছে এখানে কি করবেন এখানে আপনি ফাইলে দিতে পারেন অথবা কন্ট্রোল-S দিতে পারেন কন্ট্রোল-S হ্যাঁ কি সামনে এই যে ফাইল করার কি জায়গা আছে এই যে আপনি কোথায় করবেন আপনি কোথায় সেভ করবেন নাকি কোথায় রাখবেন আমি কোথায় রাখলাম আমার তো ডেস্কটপে রাখলাম ডেস্কটপটা কোথায় কোথায় আমি রাখবো এই দেখেন ডকুমেন্ট রাখবো ডকুমেন্ট দেখেন এখানে আমি একটা নাম দিই নেম কিন্তু দেওয়া সাথে নেমটা কোথায় লিখবেন সেই নেমটা আপনার নাম দিলাম কি সাপোজ নাহিদা NI ও নাহিদা NISIDA নাহিদা নাকি আমি কি করলাম এই যে সেভ ঠিক আছে হবে এখানে বললাম হ্যাঁ কোথায় দেবেন ডেস্কটপ লেখা আছে না আপনার জায়গাটা নির্ধারণ করে দিতে হবে তো আপনি কোথায় রাখবেন নামটা আপনার খুঁজতে হবে এই সারা বিল্ডিং এ খুঁজতে হবে কোথায় রাখছেন আপনি আর আপনি যদি নির্দিষ্ট করে রুমে রাখেন দেখেন এখানে আমি রাখতে পারি না নাই ভাই কোথায় রাখলাম এটা আমি লোকাল ডিস্ক নিতে নাকি ড্রাইভ দিতে হয়ে গেছে স্যার ডেস্কটপটা এখানে দুটো তো হ্যাঁ এখানে চলে যাবে Yes, আমি কোথায় দিতে পারি কোথায় রাখছিলাম মনে আছে লোকাল ডিস্ক তারপর কি আছিল নাহিদা ঠিক আছে আচ্ছা কি করবেন কি দেখাইছিলাম লেখার ফন্ট সাইজ বড় করেন সিলেক্ট করেন নিচে আছে না এন্টার দিতে হবে
আচ্ছা এটা আসছেন, তারপরে কি করতে হবে? এখানে আপনি কি লিখবেন? আপনার ডকুমেন্টের নামটা লিখবেন, আপনার বা আপনার যে নামে চিনবেন ডকুমেন্টটা নাকি, তাহলে কি দিবেন? কলি নাকি এবং এলাই কলি দিয়েছে কথা করে দেখুন। এখন কি করবেন? সিলেক্ট করতে হবে তো এই যে কাল শিখাইছে না সিলেক্ট করতে এই যে দেখেন আপনি এখন কলি বাইক কোথায় আসবেন? ক্লাস দিতে দিলে সিলেক্ট দেখেন তো এখানে আচ্ছা আপনি এখান থেকে কি করবেন? হ্যাঁ কেটে দিলাম, আমি কেটে দিলাম, যে স্পেসটা দিয়েছিলেন আমি এটা কেটে দিলাম। সম্পূর্ণ কাটে দিছি না না, আমি যে স্পেসগুলো বাকি দিয়েছিলাম, ফাঁকা জায়গাগুলো ছিল, ওই ফাঁকা জায়গাগুলো আমি কেটে দিয়েছি। কাছে গেলে ঘুরে আনলাম ঠিক আছে? আপনারা পারছেন? এদিকে আসেন, এদিকে আসেন। হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। বাঁকা করার জন্য আপনারা সমস্যা আইতে হচ্ছে? দিয়ে ক্লিক যতদিন দেখাচ্ছি পারছেন। আপনারা এটি বাঁকা হয়েছে এই যে সিলেক্ট করে তারপর কি করবেন? ঠিক আছে? হয়। তারপর কি করবেন? সেভ করে রাখুন না? কন্ট্রোল এস। তারপর কি করবেন? কোথায় রাখবেন? লিস্টে রাখবেন। নাকি? এটা কোথায় রাখবেন? দিয়ে দিলাম। নাকি? আমরা কি রাখবেন? আমরা কি করবো? পটাঙ্গের কাজ করে এই যে কাজ করে এই যে কাজ করে বাংলাতে যে কাজ করে এই লাগু করে না আপনি সব না রাখো ওটা থাক আপনি কি কাজ আপনি কিছু কিছু পারি বুঝতেছেন এই যে মনে লড়া লড়া লাগছে সেই সেই আমরা কি করতে পারলাম? ঠিক আছে, আমরা কি করতে পারলাম? একটা ফাইল তৈরি করতে পারলাম, বললাম না? আমরা ফাইল তৈরি করতে পারলাম, সেভ দিতে পারলাম নাকি? সেভ দিতে পারলাম না? হ্যাঁ, কিছু বার নাই। কোথায় আছেন? এটা তো আনা তো পারিস আনা পাশে আনা পারি না বাবা সে কাজ নাই না আপা দেখে এই যে লেখলেন এই যে ইচ্ছা মতো ঠিক আছে মানে এটা ডায়েরি দুটো ডায়েরি ভরা এখন কি
করবো সেভ দেবো ফাইলে ফাইলে গেলে এখানে সেভ করবো দিলাম save। এখন এইখানে যে ফাইল নেম আছে না এখন এটা সহজে খুঁজে পাওয়া নাকি আপনি যদি যেমন নাম না দিলেও যখন দেন 1 2 এই 23 দিবেন হ্যাঁ তারপর এটা দিয়ে সেভ করলাম ঠিক আছে সেভ হয়ে গেছে এই যে গাইটা দিলাম গাইটা দিচ্ছি এখন আবার ফিরে গেছি না এখন আবার এই ফাইলে যাবো কল্পনা মন্ডল এই যে ফাইলে গেছি ফাইলে কি আর ওপেন করবো ফাইলে কি ওপেন করে আমার ওই এইটা দেখো এই যে নাম্বার দিলাম দিয়া এই যে ফাইল নেম চাইতেছে 23 দিয়া 2 3 দিলাম দিয়ে নতুন করে এটা করতে জানবেন আপনি নতুন করে এই যে লেখা কি আসছে সেভ হচ্ছে না হ্যাঁ রিটার্ন দিবেন আবার দেখেন আবার দেখেন বড় দিয়ে দিই না আমি এটা সেভ করব নাকি এখন ফাইলে যাবো প্রথমে কন্ট্রোল এস দিয়ে দেন ফাইলে এইখানে সেভ আছে সেভ আছে সবাই আছে দিয়ে না সেভে জানা সেভ হয়ে গেছে রিটার্ন করে নাম দেওয়া আছে আমি বলে দেব ডেস্কটপ তাই না এই ডেস্কটপ তাই তো ল্যাঙ্গুয়েজে সেভ দিলাম কি করবো ডেস্কটপে সব দিয়ে নাকি হ্যাঁ ডেস্কটপ এই দেখেন ঠিক আছে আচ্ছা এখন এই যে ওপেন করবো কি ছিল আমার 12 ছিল 13 ছিল আচ্ছা ঠিক আছে দিয়ে দেখেন 12 টেস্ট ছিল আমরা কি করলাম মনে আছে সাইলেন্ট পেজ 12 এসে গেছে তাহলে আমরা কি করলাম মনে আছে এই যে এইগুলো আমি লিখছি ঠিক আছে ফাইল কি করলাম ফাইল নতুন ফাইল তৈরি করলাম ফাইল কি করলাম সেভ করলাম তাই না এবং কোথায় সেভ করলাম সেটা কি আমাদের দেখা আছে দেখা আছে না আপনি ধরবেন না ধরলে কিছু বোঝা যাবে না যদি এমনিও ফোনের মধ্যে থাকো যদি ধরেন তাহলে তাহলে কি আমরা আরো ভিতরে কি কাজ করলাম ফন্ট সাইজ কি করলাম ছোট বড় করলাম ফন্ট সাইজ কি করলাম ছোট বড় করলাম তাই না তারপর কি এলিমেন্ট লেফট রাইট তারপর কি সেন্টার করলাম না নাকি করছি কিনা আচ্ছা এবার এটা আমরা বাকি কাজ করে আমরা চলে গেলাম আচ্ছা এবার আমাদের কি দেখেন যে কালার দরকার আছে না আমরা শুধু কালার লিখবো এইটা যদি দেন সবই কি বলতেছি আমি বড় দেয় সব কিছু এখানে এখন হয় না কন্ট্রোল চাপ দিয়ে নিতে হবে এই যে কন্ট্রোলটা দিয়ে ব্লক করবো এবার কন্ট্রোল চাইতে এইটা যখন করতে হবে এইটা যখন আচ্ছা আমার লেখাগুলো কি করা দরকার আমরা কি শুধু কালার লিখবো না অন্য কালার লিখবো কালার বিভিন্ন কালারে লিখবো তাই না আচ্ছা ঠিক আছে কালার কি করতে হবে তাহলে কালার দিতে হবে নাকি লেখা কালার দিতে হবে আর কি করতে হবে বিভিন্ন ডিজাইনও লেখা যায় বিভিন্ন ডিজাইন করে কি লেখা যায় আমরা দেখে আচ্ছা আমরা ওই যে ফাইলটা সেভ করছি ওই ফাইলটাকে ওপেন করতে পারবো না দেখেন তো সবাই আমি কি বলতেছি আমরা যে ফাইলটা সেভ করছি ওই ফাইলটা আমরা ওপেন করতে পারবো না কিভাবে করবো ডেস্কটপে গিয়ে কি ওপেন করা যায় আমাদের নাম্বারটা পদ্ধতি আছে ওপেন করার সবাই এদিকে আমরা সবাই এখান থেকে প্রেস করে কি করি ওপেন করি তাই না এখানে আর একটা পদ্ধতি আছে ওই ফাইলটা ওপেন করা আমি দেখাইতেছি
আচ্ছা আমি এটা দিলাম না, আমি জাস্ট এখানে কি ওপেন করবো, আমি এটা কেটে দিলাম। তাহলে দেখেন তো আমি নতুন করে কি করলাম, ফাইল তৈরি করলাম, আসছে না? আমি ওই ফাইলটি কি ওপেন করবো, ওই ফাইলটি ওপেন করবো, যেটা কি সিলেক্ট করছিলাম। এখান থেকে দেখেন কন্ট্রোল ও দিলে এসে পড়বে, কন্ট্রোল এসে পড়বে, হ্যাঁ কন্ট্রোল ও, হ্যাঁ কন্ট্রোল প্লাস ও। এখন কোন ফাইলটা ওপেন করবো, নাম লেখা আছে ফাইলে। আসে কি? আসে স্যার। এদের উপর কি আসছে কিনা? হ্যাঁ স্যার আসছে। আসছে? হ্যাঁ আচ্ছা এখান থেকে দেখেন আমি কোথায় রাখছিলাম, My ডেস্কটপে রাখছিলাম নাকি? আমি কোথায় রাখছিলাম ভাইকে? ডেস্কটপ, আমার ডেস্কটপে যাই নাকি? হ্যাঁ ডেস্কটপে যান, হ্যাঁ গেছেন। আচ্ছা সেখান থেকে আমি কোন নামে ফাইলটা সেভ করছি মনে আছে সবার? হ্যাঁ আর ডেট দিয়ে দিয়েছিলাম, আজকে তারিখটা দিয়ে দিয়েছিলাম তাই না? হ্যাঁ আমি ডেটটা দিয়ে দিতে কোথায় আসছে, এখান থেকে দেখা যাচ্ছে কিনা 12/5/2015 তাই না? আমি এটা ওপেন করি, এই যে ওপেন, ঠিক আছে পারা যায়? হ্যাঁ স্যার। দেখেন তো আসছে কিনা, আবার দেখাবো। আচ্ছা আমি আমার টাকা দিচ্ছি, এই যে দেখেন আনের নিউ ফাইল নাম কিছু নাই, ফাইলটা কি কিছু আছে? আর কি দিলাম কন্ট্রোল ও, এটা সত্য, এটা সত্য। কন্ট্রোল ও, দেখে দেখেন শর্টকাট কি কন্ট্রোল ও। আমি যে ফাইলগুলো তৈরি করছি ওই ফাইলগুলো ওপেন করার জন্য, ফাইলগুলো ওপেন করার জন্য আপনারা কি পাঠাচ্ছেন দুজনে? সেটা ফোন হবে না, হবে না, ফোন করেন বলবেন না আপনি? ওইটা আপনি লিখতেছেন চলবে তো এটা। এটা এখানে রাখেন। ये দিয়ে ব্লক করলাম। এইখানে একটা ইয়ে আছে না যে মাঝেরটা লেখা যাবে, যে পাশের টা 100 না, একসাথে 100, এইখানে মাঝেরটা লেখা যাবে, খালি মাঝের মানে এই পেজ সমান হবে কমপ্লিট, এইটা মানে পুরোটা সমান। মাঝের মধ্যে আসছে দাদা ফাইলটা ওপেন করেন, কই ওপেন হয় নাই তো? ওপেন না তো, ওপেন করতে হবে না। এই যে আমি এটা ক্লিক করলাম, কল্পনা মন্ডল নাকি? তারপর কি করতে হবে? ফাইলে দিয়ে নাম চলে যাবে, যা যা তৈরি করছেন সবগুলো আছে। কি নাম দেবেন? চিঠি দিয়ে সেভ করলাম, সেভ করার পরে এটি কেটে দিলাম, পুনরায় আবার বাইর করে ওপেন করবো, ফাইলে যাবো, ফাইলে ফাইলে দিয়ে ওপেন করবো, ওপেন করলে পরে কি দিয়ে সেভ করছিলাম, চিঠি ফাইলে বেরিয়ে দিকে চিঠি আসছে না, এই যে আসছে তো, তারপর
তারপরে এখন এই ওপেন করবো এই ওপেন আমি আমি কি একটা সেট করছি না কোথায় ডেস্কটপে নাকি আচ্ছা আমি ওপেন করলাম নাকি ওপেন করে ডেস্কটপে সেট করার পর আমি কোথায় রাখছি দেখেন তো এই যে এখানে রাখছি না এরকম অনেক রাখছি না এটা কি চেক করে নির্দেশ করে দিলাম দেখেন সবাই এবং শুনেন ওটা মনে করেন আগে এটা দেখেন তারপর আবার সুযোগ দেবো আমি এটা কি করলাম ক্লিক করে কি নির্দেশ দিলাম যে আমার এটা নাকি তারপরে কি করবো ওপেন করবো ঠিক আছে দেখেন তো আসছে কিনা ঠিক আছে পারবে না আমি আবার দেখাবো আবার আচ্ছা আমি দেখে দিচ্ছি আচ্ছা দেখেন আমি এটা দিলাম নাকি এটা তো খালি পেজ কিছু আছে লেখা এখানে আমার অনেকগুলো লেখা আছে আমি সেখানে তো কি করতে পারি কন্ট্রোল ও এখানে আমি কোথায় রেখেছিলাম ভাইটা বলে গেছিলাম সবাই এই যে আমার প্রোগ্রাম ছাড়া একটু দেখেন এই যে লক্ষ্য রাখেন তারপরে বলেন ঠিক আছে আমি কোথায় রাখছিলাম ভাইটা ডেস্কটপে রাখছিলাম আমি এই যে ডেস্কটপ নির্দেশ করলাম নাকি তারপর কোথায় রাখছিলাম নাম কি আমার 12/5/2015 নাকি আমি এটা কি করবো কিছু দিতে হবে নাকি আমার দইটা কি করতে হবে নির্দেশ দিতে হবে ক্লিক করতে হবে ঠিক আছে তারপর কি করছি আমি ওপেন করতে হবে